আমি যেখানে বসে আছি এটা নাফাখুমের জলপ্রপাত, নাফাখুম স্পট। নাফাখুম থেকে যদি কেউ অমিয়খুম যেতে চায়, অমিয়খুম যেতে জিন্নাপাড়া হয়ে তারপরে অমিয়খুম যেতে হবে। এখান থেকে নাফাখুম থেকে অমিয়াখুম যেতে প্রথমে বাজবে জিন্নাপাড়া। জিন্নাপাড়া যেতে যেতে পায়ে হাঁটা প্রায় 3 থেকে 4 ঘন্টার পথ। এরপরে যদি জিন্নাপাড়া থেকে আবার হলো অমিয়খুম। অমিয়খুম ওখানে দুই পাশে দুটো স্পট আছে, একটা হলো ভেলাখুম আর হলো সাতভাইখুম। সাতভাইখুমে 7টি পাহাড় আছে, 7টি পাথর আছে, সেটা অনুসারে সম্ভবত ওই সাতভাইখুমের নাম হয়েছে। তো জিন্নাপাড়া থেকে অমিয়খুম ওখানে আবার হলো আপনার প্রায় 3 থেকে 4 ঘন্টা। অর্থাৎ নাফাখুম থেকে অমিয়খুম যেতে আপনার সর্বমোট 6 থেকে 7 ঘন্টার পথ পায়ে হাঁটতে হবে। তারপরে আপনার অমিয়খুম পৌঁছানো যাবে। তো যাদের পায়ে শক্তি ভালো আছে, এনার্জি ভালো আছে, তারা আপনার যেতে পারবে ওই পর্যন্ত। আর অমিয়খুমের যে নামকরণ, অমিয়খুমের অ অর্থ মাছ আর মিয়া অর্থ আটক করা। অ আর আর হলো মিয়া, মানে আটক করা মাছ। মাছ আটক করা থেকে সম্ভবত অমিয়খুমের নামকরণ করা হয়েছে। তো যারা নাফাখুম পর্যন্ত এসে রেস্ট নিতে চান, তারা এখানে থাকার জন্য যথেষ্ট ভালো পাহাড়ি ঘর আছে। আর যারা অমিয়খুম পর্যন্ত যেতে চান, তারা এক রাত্রে এখানে স্টে করে তারপরে আবার অমিয়খুমের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। তো আবার অমিয়খুম থেকে যদি জিন্নাপাড়া গিয়ে রাত্রি যাপন করেন, তাহলে সেখান থেকে একটু সুবিধা হয়, কারণ জিন্নাপাড়া গিয়ে রাত্রি যাপন করলে এরপরে ওখান থেকে আপনার অমিয়খুম গেলেন, অমিয়খুম থেকে আবার সরাসরি নাফাখুম এসে স্টে করলেন, এরপরে আবার আপনি রেমাক্রি চলে গেলেন। তো যারা আসতে চান তাদের জন্য এই ছোট্ট ইনফরমেশনটা যদি কাজে লাগে, তাহলে আলহামদুলিল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।